নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য পেনশন বা ফ্যামিলি পেনশন নিয়ে একটি বড় বিজ্ঞপ্তি জারি করেছে বা অফিস মেমোরেন্ডাম জারি করেছে। বিষয়টি কী নিয়ে? বিষয়টি হচ্ছে যে ওই কর্মচারী বা পেনশনারদের পরিবারের অংশ হিসাবে কি কন্যা সন্তানের নাম যোগ করা হবে, বা যোগ করা থাকলে কি সেটা ইচ্ছে মতো ডিলিট করে দেওয়া যাবে? এই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার কোনো নিয়ম ছিল না। তো এই বিষয়ে বিভিন্ন বিভাগ থেকে কোশ্চেন আসছিল। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার পেনশন দপ্তরের পক্ষ থেকে 31শে অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা অফিস মেমোরেন্ডাম জারি করা হয়েছে, যেখানে কিন্তু এই বিষয়টি নিয়েও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা জানেন, ফর্ম 4 সমস্ত সরকারি কর্মচারীদের মানে চাকরিতে যোগদানের সময় এবং পরবর্তীতে অবসরের সময়, অর্থাৎ যখন পেনশনের জন্য উনি ফাইল করবেন, পেনশন ফাইল জমা করবেন, তখনও কিন্তু পূরণ করতে হয়, যেখানে পরিবারের সমস্ত তথ্য কিন্তু দিতে হয়। তো এখানে এই বিষয়টি নিয়েই কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো কী বলা হয়েছে দেখে নিই। পেনশন এবং পেনশনভোগীদের কল্যাণ বিভাগ 31শে অক্টোবর 2025 তারিখে একটি অফিস স্মারকলিপি জারি করেছে, যাতে কেন্দ্র সরকারের পেনশনভোগীদের পারিবারিক বিবরণ থেকে কন্যার নাম বাদ দেওয়ার পদ্ধতি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই যে বর্তমান নিয়ম অনুসারে বা বিদ্যমান নিয়ম অনুসারে পারিবারিক পেনশনের জন্য যোগ্যতা তখনই নির্ধারণ হবে যদি ওই কর্মচারী বা পেনশনারের মৃত্যু হয়। তারপরে কিন্তু এই পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশনের বিষয়টি আসছে, না হলে কিন্তু ফ্যামিলি পেনশনের বিষয়টি আসছেই না। একজন কর্মচারী অবসর গ্রহণের পর পরিবারের তালিকা থেকে কন্যার নাম মুছে ফেলা উচিত কিনা, তো এই বিষয়ে বেশ কয়েকটি বিভাগ থেকে নির্দেশিকা চাওয়া হয়েছিল, যার পরেই কিন্তু এই স্পষ্টীকরণ জারি করা হয়েছে। তো সিসিএস যে পেনশন বিধিমালা 2021 আছে, তার 50-এর 15 উপধারাতে বলা হয়েছে কি, সেটা একটু দেখে নিই। সেখানে বলা হয়েছে, প্রতিটি সরকারি কর্মচারীকে চাকরিতে যোগদানের সময় পরিবারের সদস্যদের স্বামী, স্ত্রী, সকল সন্তান, বাবা মা, প্রতিবন্ধী ভাই বোনের একটা বিস্তারিত তালিকা জমা করতে হবে, যেটা ফর্ম 4-এ থাকবে। এবং অবসর গ্রহণের সময় যখন পেনশন ফাইল উনি জমা করতে যাবেন, তখনও কিন্তু এই তথ্যটি দিতে হবে। তো অনেকে কি করে, যে পেনশন ফাইলটি যখন জমা করতে যাবে তখন কিন্তু কন্যা সন্তানের নামটি বাদ দিয়ে দেয়। তো এই বিষয়টি নিয়ে বা তাদের দপ্তর থেকে বাদ দিয়ে দেওয়ার কথা বলা হয়। তো এই বিষয়টি নিয়ে কিন্তু সমস্যাটা হচ্ছিল। তো এই নিয়মটি নিশ্চিত করেছে যে প্রয়োজনে পারিবারিক পেনশনের যোগ্যতা নির্ধারণের জন্য সম্পূর্ণ এবং নির্ভুল পারিবারিক বিবরণ উপলব্ধ করা হবে। অর্থাৎ এই যে তথ্যটি থাকলে, কন্যা সন্তানের নাম থাকলেও কিন্তু ভবিষ্যতে সে যদি যোগ্য হয়, তাহলে ওই কন্যা সন্তানও কিন্তু পারিবারিক পেনশন পেতে পারে। তো এবারে বলা হয়েছে, মানে পেনশন দপ্তরের ব্যাখ্যা যেটা বলা হচ্ছে, যে একজন কর্মচারী, সরকারি কর্মচারী এবং পেনশনভোগী অবশ্যই পরিবারের সকল সদস্যের বিবরণ প্রদান করবে। সে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হোক বা না হোক, সবার তথ্য দিতে হবে। স্বামী, স্ত্রী, ভাই, মানে সন্তানের মধ্যে ছেলে মেয়ে অবশ্যই থাকবে, বাবা মা এবং প্রতিবন্ধী ভাই বোন যদি থাকে। এবং সরকারি কর্মচারীদের কর্তৃক নির্ধারিত ফর্মে কন্যার বিবরণ কিন্তু অন্তর্ভুক্ত করার পর তাকে পরিবারের অংশ হিসাবে বিবেচনা করা হবে। পরবর্তীতে, অর্থাৎ অবসর গ্রহণের সময় পরিবারের বিবরণ থেকে তার নাম কিন্তু মুছে ফেলা উচিত নয়। অর্থাৎ নাম কিন্তু আর মুছে ফেলা যাবে না, যেটা কিন্তু অনেকেই করে থাকতেন, যে কি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, সে পরের ঘরে চলে গেছে, সুতরাং তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। পারিবারিক পেনশনের যোগ্যতা কেবলমাত্র পেনশনভোগী বা বিদ্যমান পারিবারিক পেনশনভোগীর মৃত্যুর পরে নির্ধারিত হবে, যা প্রচলিত নিয়মের ভিত্তিতে হয়। তো সেখানে কিন্তু কন্যা সন্তানও পেতে পারে। আপনারা জানেন, বিভিন্ন কোর্টের রায়ও কিন্তু তাই বলছে, কন্যা সন্তান যদি যোগ্য হয় সেক্ষেত্রেও কিন্তু সে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন পেতে পারে। তো এই বিষয়টি নিয়ে আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি। তো এই যে কন্যা সন্তানকে অংশ হিসাবে মেনে নেওয়াটা এবং তার নামটা ডিলিট করা যাবে না, এটা কিন্তু কন্যা সন্তানদের জন্য অনেকখানি সুরক্ষা প্রদান করবে এবং ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু অনেকখানি আইনি সুরক্ষা দেবে। আশা করব এই নিয়মটি আপনারা জেনে উপকৃত হবেন এবং অন্য যদি কেউ না জেনে থাকে তাকেও জানিয়ে দেবেন, যাতে তিনিও উপকৃত হন। যদি ভিডিওটি ভালো লাগে বা তথ্যটি যদি মনে হয় কাজের, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।